বিএনপি এনার্জিটা ওই একই জায়গায় ফিরতে হয়। এনার্জিটা হচ্ছে জনগণ। আপনি দেখেছেন যে পুরো বিশ্ব দেখেছে, দেশ দেখেছে ৭ই জানুয়ারির নির্বাচনে আমরা যেটা চেয়েছি, আপনি যে লিফলেট বিলির কথা যেটা বলছেন, যে প্রত্যেক আন্দোলনের প্রত্যেকটা ইউনিট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। লিফলেট বিলিটার পেছনে আমাদের তাত্ত্বিক যে ইম্প্যাক্টটা হওয়ার কথা সেটা কি ছিল? মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে দাবিগুলো পৌঁছানো, মানুষের কাছে কোনটা দেশের জন্য ক্ষতি হচ্ছে সেটা পৌঁছানো, সেটা হচ্ছে আমাদের একটা মাধ্যম, যে লিফলেট বিলি। সেভাবে আমরা জনগণের কাছে পৌঁছেছি এবং ৭ই জানুয়ারির নির্বাচনে কিন্তু পুরো বাংলাদেশ আমাদের এই দাবির সাথে সাড়া দিয়েছে। সরকারি হিসেবে বলা হচ্ছে ২৬%, তারপরে ঘুম থেকে উঠে বলা হলো ৪০% ভোট পড়েছে ৭ই জানুয়ারি নির্বাচনে। কিন্তু আমরা সবাই জানি, গণমাধ্যম কর্মীরা আরও ভালো জানেন, নির্বাচন কমিশনও জানেন, সরকার যেটা গঠন করেছে অবৈধ সরকার, তারাও জানেন যে কত % ভোট আসলে পড়েছে সেখানে। এবং ভোটে যেই পরিমাণ অনিয়ম হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখেছি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, এবং এগুলো নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নেই। এগুলো নিয়ে যে কোনো ধরনের আপনার ইনিশিয়েটিভ নেওয়া হবে, এগুলোকে কেন হয়েছে, ভবিষ্যতে কি যেন না হয়, এই ধরনের কোনো ইনিশিয়েটিভ আপনি দেখবেন না। সো বিএনপি এনার্জি হচ্ছে যে ওই যে জনগণ যে সাড়াটা দিয়েছে, দিস ইজ আওয়ার পাওয়ার। যদি তর্কের খাতিরে ধরেও নিই যে ৩৫ থেকে ৪০% ভোট পড়েছে, আপনাকে ধরে নিতে হবে যে 60% ভোট কিন্তু না ভোট ছিল, যেটা আমাদের পক্ষের। সিমিলার ঘটনা ঘটছে এই যে উপজেলা পরিষদ নির্বাচনে। আপনি বলছেন যে বিএনপি ১৫ বছরের পুরাতন স্ট্র্যাটেজি নিয়ে আছে। নো, বিএনপি চলছে জনগণের ভাইবের সাথে, জনগণের হৃদয় যেটা চাইছে সেটার সাথে। আপনি দেখেন, পটের ভাই খুব সুন্দরভাবে কয়েকটা অনিয়মের জায়গা তুলে ধরলো। আমি আরেকটু ওই জায়গাগুলোতেই যাই। আপনি যদি আজকে এডুকেশন সেক্টরে দেখেন, আমাদের আন্দোলনের জায়গাটা কোথায়? আওয়ামী লীগ যেটা করে, কোনো প্রবলেমকে অ্যাড্রেস করে না। তাদের সামনে আপনি প্রবলেম দেন, তারা নিয়ে আসবে ইন 1956 কি হয়েছিল সেখান থেকে ওনারা শুরু করবেন। অবভিয়াসলি আমাদের অতীত জানতে হবে, কিন্তু সেটা আমাদের প্রবলেম সলভ করবে না। কিন্তু আপনি আজকে যে প্রবলেম ক্রিয়েট করছেন সেটা অতীত দিয়ে আপনি সলভ করতে পারবেন না। এডুকেশন সিস্টেমে এখন একমুখী যে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, এই একমুখী শিক্ষা ব্যবস্থাকে আমি যদি 2 মিনিটে বলতে চাই যে এটা হচ্ছে টোটালি একটা কনফিউজড এডুকেশন সিস্টেম। না শিক্ষক বুঝছে কি জিনিস, না প্যারেন্টস বুঝছে, না স্টুডেন্টরা তো কিছুই বুঝছে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আপনার যে শিক্ষা ব্যবস্থাটা আপনি ইম্পোজ করছেন, আপনি বাইরে থেকে কপি পেস্ট করে নিয়ে এসে একটা শিক্ষা ব্যবস্থা এই দেশের উপর ইম্পোজ করছেন। আপনি এই দিকে নজর দিচ্ছেন না যে সেই স্ট্রাকচারটা, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের আছে কিনা, আমাদের সেই ক্যাপাসিটি আছে কিনা, আমাদের সেই মডিউল আছে কিনা, আমাদের সেই ফ্যাসিলিটিসগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে কিনা, ইকুইপড টিচার আছে কিনা, টিচাররা বুঝতে পারছে কিনা, কিছু না। আপনি দেখাতে চান বিশ্বকে আমরা স্মার্ট বাংলাদেশ। শুধু শিক্ষা না, অনেকগুলি পয়েন্ট বলছে, কিন্তু এইসবের উপর ভিত্তি করে আপনারা যে আন্দোলনটা গড়ে তুলতে চাইছেন, সেটা আসলে এই মুহূর্তে আপনি কি মনে করেন যে সেটা গড়ে তোলা সম্ভব? আপনাকে আমরা কোন জায়গায় বা কিভাবে একটা আন্দোলন এক মুহূর্তে মোটেও না, আমরা যদি এই মুহূর্তে তো কোনো কিছু হবে না নিশ্চয়ই। আমরা যখন দেশে একটা সরকার বসে আছে রাঘব বোয়ালের মতো, একেবারে দেশের জনগণের টুটি চেপে ধরেছে, এডুকেশন সিস্টেম বলেন, ইলেকট্রিসিটির কথা বললেন পাটোয়ারি ভাই, ব্যাংকিং সেক্টর বলেন, দুর্নীতি বলেন, টাকা পাচার বলেন, কোন জায়গাটাকে তারা অ্যাড্রেস করছে? আমাদের এখন আন্দোলনের মেইন উদ্দেশ্য হচ্ছে জনগণকে, এই যে জনগণের উপরে বসে থেকে আমাদের প্রত্যেকের মাথার উপরে ১.৫ লক্ষ টাকা করে হচ্ছে ঋণের বোঝা, ৩.৫ কোটি টাকা ঋণের পরিমাণ বেড়ে গেছে, রিজার্ভ নেমে গেছে 13%-এর নিচে, যেটা এখনো যায়নি। যদি লোন পরিশোধ করে তাহলে নামবে। এবং আপনি দেখেন, কইয়ের তেলে কই ভাজার গল্প আমরা শুনেছি, কিন্তু ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার গল্প তো এই সরকার দেখাচ্ছে। আপনি আজকে যে ঋণের বেড়া জেলে আটকাচ্ছেন, এখান থেকে তো গভর্নমেন্ট তো থাকবে না, গভর্নমেন্ট একটা সময় চলে যাবে, গভর্নমেন্ট চেঞ্জ হবে, কিন্তু দেশের উপরে যে ঋণ বোঝা আপনি চাপাচ্ছেন। আমাদের আন্দোলনের জায়গাটা ওখানেই, যে জনগণকে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি এডুকেট করা। আপনি একটা কথা খুব ভুল বলেছেন যে জনগণ আন্দোলনে নেই। জনগণ নিরস্ত্র আপা, জনগণ কিভাবে আন্দোলনে আসবে? আপনি প্রশাসন যন্ত্র নিয়ে বসে আছেন, আপনি পুলিশ বাহিনী নিয়ে বসে আছেন, আপনি জুডিশিয়ারি নিয়ে বসে আছেন। নিরস্ত্র জনগণ যারা ঠিকমতো খেতে পড়তে পারছে না, তারা কি করে আন্দোলনে মাঠে আসবে? বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার সাহস। এই দেশের মানুষ কোনোদিন কোনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই। তাদেরকে কোনো পুলিশ, আর্মি, পাকিস্তান কেউ কখনো দমাইতে পারে নাই। তারা যখন চায়, এটা হচ্ছে আমাদের, এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের শক্তি। তাহলে আপনি কিভাবে মনে করছেন যে এই দেশের জনগণ যখন তারা একটা শাক, একটা ডিম, মুরগি কিনে খেতে পারছে না,
তারা ভেতরে ভেতরে এটা নিয়ে অবশ্যই রাগান্বিত হচ্ছে। আমরা সবাই পাচ্ছি। যখন তাকে ইলেকট্রিসিটি বিল পরিশোধ করতে গিয়ে দেখতে হচ্ছে যে ভূতরে ইলেকট্রিসিটি বিল, তখন তার কি অবস্থা হচ্ছে? যখন সে ব্যাংকে টাকা রাখছে, পরের দিন সকালে উঠে দেখছে যে কি আমার টাকাগুলো চলে যাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে তারা কি রাগান্বিত হচ্ছে? অবশ্যই হচ্ছে, প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে, প্রতিটা ক্ষেত্রেই তাদের কষ্ট হচ্ছে, তাদের অভিযোগ জমা হচ্ছে।